আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি ওবায়দুল কাদের, যে কারণে ইসলামী আন্দোলনকে পক্ষে আনার চেষ্টা বিএনপির। ভাষা সংস্কৃতির ওপর যে আঘাত এসেছে তার প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তথ্যমন্ত্রী। ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, সালমা ইসলাম এমপি। জাকের পার্টি যাদের সঙ্গে থাকে সে দল ক্ষমতায় যায়। কেন পশ্চিমারা পুতিনকে ফেলে দিতে চায়? রাশিয়া। যে কারণে আমার প্রাক্তন স্বামীকে অনেক ভালোবেসেছিলাম, প্রভা। যে কারণে ভাষণ শুরু করলেন পুতিন। যে কারণে তৃণমূল বিএনপির অনিশ্চিত পথ চলা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। ভাষা কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ, তথ্যমন্ত্রী। যে কারণে সবাইকে ফাঁকি দিয়ে যেভাবে ইউক্রেনে বাইডেন। মহান ভাষা দিবসেও দলবাজি হয়েছে মোশাররফ। আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ৭৫-এর বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা এক দল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল। মঙ্গলবার সকাল ৮টার দিকে আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়েছিল। সেই দলের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে দলে যোগ দিয়েছিল সেই দল নিয়ে কটাক্ষ করার কোনো অধিকার নেই বিএনপির। প্রিয় দর্শক, ২০২৪-এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যে কারণে ইসলামী আন্দোলনকে পক্ষে আনার চেষ্টা করে বিএনপি। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকে পক্ষে আনার চেষ্টা করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির একটি প্রতিনিধি দল শুক্রবার ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির পক্ষে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন, বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম, সাবেক সভাপতি এবায়দুল হক চান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ সহ ১০ জন নেতা। আর ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সহ দলটির শীর্ষ নেতারা। ভাষা সংস্কৃতির ওপর যে আঘাত এসেছে তার প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন পালন করে এবং বিরুদ্ধ ভাবধারায় যারা ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদের প্রতিহত করাই আজ মহান ২১শে ফেব্রুয়ারির শপথ। তিনি বলেন, আমাদের ভাষা কৃষ্টিতে যারা পুরোপুরি বিশ্বাস করে না বরং পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, সেই বিএনপি স্বাধীনতা বিরোধী জমায়েতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে। যে কারণেই স্বাধীনতার পরও আমাদের ভাষা সংস্কৃতির ওপর বারবার সে আঘাত এসেছে। তার প্রধান পৃষ্ঠপোষক ছিল বিএনপি ও তার নেতৃত্ব। এদের প্রতিহত করাই আজকের শপথ। ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, সালমা ইসলাম এমপি। ভাষা শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের রক্ত বৃথা যেতে দেব না। ভাষা শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে সালমা ইসলাম এমপি এসব কথা বলেন। জাকের পার্টি যাদের সঙ্গে থাকে সে দল ক্ষমতায় যায়। বর্তমানে দেশের জাতীয় নির্বাচন পণ্ড করার গভীর চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়জল মুজাদ্দেদি বলেছেন, সব চক্রান্ত প্রতিহত করে জাকের পার্টি আগামী শান্তিময় নির্বাচনে অংশ নেবে। তবে জাকের পার্টি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে যাবে। সোমবার রাতে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়ার জাকের পার্টির ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজাদ্দেদি আরো বলেন, জাকের পার্টি যেসব দলের থাকে সেই দল ক্ষমতায় যায়, আবার জাকের পার্টি ছাড়া কোনো অভ্যুত্থানও সম্ভব নয়।
কেন পশ্চিমারা পুতিনকে ফেলে দিতে চায়? রাশিয়া বলেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বীকার করেছেন পশ্চিমারা শুধু রাশিয়ার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, দেশটির সরকারও পরিবর্তন করতে চায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম বার্তায় একথা বলেন। খবর নিয়ে সাফাকের। মারিয়া জাখারোভা বলেন, ফরাসি একটি সংবাদ মাধ্যমকে গত রোববার রাতে সাক্ষাৎকার দেওয়ার সময় ম্যাক্রো রাশিয়ার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেন। ম্যাক্রো বলেন, রাশিয়াকে ধ্বংস করতে চায় না পশ্চিমারা, তারা এর শাসক পরিবর্তন করতে চায়। ইমানুয়েল ম্যাক্রোর এক মন্তব্যের জেরে তাকে পূর্বসূরি নেপোলিয়ান বোনাপার্টের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ফ্রান্সের ইতিহাস ম্যাক্রোকে দিয়ে শুরু হয়নি, তার আগে বহু নেতা ছিলেন। ইতিহাস থেকে ফ্রান্সকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে ম্যাক্রোকে মূল্যহীন আখ্যা দেন মারিয়া। যে কারণে আমার প্রাক্তন স্বামীকে অনেক ভালোবেসেছিলাম। প্রভা 2010 সালে 16 এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। ওই বছরই 19 আগস্ট শুটিং সেট থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন অভিনেত্রী জিয়াউল ফারুক অপূর্বকে। তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজীবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিও ছড়িয়ে পড়লে পরের বছর ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে বিচ্ছেদ হয় প্রভার। এরপর দীর্ঘদিন পর্দার আড়ালে চলে যান তিনি। রাজীবের সঙ্গে আসলে কি ঘটেছিল তা নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার মুখ খুললেন প্রভা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়গুলি কিছু তথ্য শেয়ার করেছেন তিনি। যে কারণে ভাষণ শুরু করলেন পুতিন। ইউক্রেনে যুদ্ধের বছর পূর্তির আগের মুহূর্তে পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির ফেডারেল অ্যাসেম্বলিতে মঙ্গলবার দুপুরে এই ভাষণ শুরু করেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন ও তাসের। ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান নিয়ে পুতিন আজ গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে। পেসকভ আগেই জানিয়ে দিয়েছিলেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভাষণ দেবেন। বিশেষ করে যুদ্ধের কারণে আর্থসামাজিক সমস্যাগুলি উঠে আসবে তার বক্তৃতায়। ক্রিমিয়ার সামরিক অভিযানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন তিনি। যে কারণে তৃণমূল বিএনপির অনিশ্চিত পথ চলা। তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার অনুপস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে সম্প্রতি নির্বাচন কমিশন নিবন্ধন পাওয়া দলটি। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এরপরই অসুস্থ হয়ে পড়েন নাজমুল হুদা, তাই দলীয় ফোরামের বৈঠক করতে পারেননি, দিতে পারেননি কোনো নির্দেশনা। গত রোববার রাতে তিনি মারা যান। নিবন্ধন পাওয়ার আগে এই দলের মহাসচিব পরিবর্তন হয়েছে 4 বার। বর্তমানে কেউ মহাসচিবের দায়িত্বে নেই। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা আবারও জাতিসংঘের কাছে দাবি জানাবো বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার জন্য। বাংলাকে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা 21-এর চেতনায় বিশ্বাসী নন তারা 71-এর চেতনাও বিশ্বাসী নন, কারণ 71 ও 21-এর চেতনা একই সূত্রে গাঁথা। আজকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চেতনা বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তিকে পৃষ্ঠপোষক দিচ্ছে বিএনপি। এই অপশক্তি অগ্নি সন্ত্রাসবাদীদের রুখতে হবে। ভাষা কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন পালন করে এবং সেই বিরুদ্ধ ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদের প্রতিহত করাই আজ মহান 21শে ফেব্রুয়ারির শপথ। মঙ্গলবার 21শে ফেব্রুয়ারির সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন মন্ত্রীর সঙ্গে ছিলেন। যে কারণে সবাইকে ফাঁকি দিয়ে যেভাবে ইউক্রেনে বাইরেন। কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার জন্য 10 ঘন্টা পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবার চোখে ফাঁকি দিয়ে কিভাবে রাশিয়ার
প্রতিবেশী দেশে গেলেন বাইডেন, প্রকাশ্যে এসেছে গোটা ঘটনা। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন ইউক্রেনে গিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এসেছিলেন বরিস জনসন। এবার সেই একই কাজ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত প্রায় 1 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সাথে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মাঝে ঘরোয়া রাজনীতিতেও চাপের মুখে আমেরিকা। মহান ভাষা দিবসেও দলবাজি হয়েছে মোশাররফ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়ে দলবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আমরা সকাল 7:30টায় বলাকা ভবনের সামনে থেকে প্রভাত ফেরি শুরু করে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে 8টা থেকে দাঁড়িয়ে আছি। 4.5 ঘন্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান 21শে ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে।